আল্লাহ বলে বান্দারে, হে মানব মণ্ডলী, কোন শক্তি, পৃথিবীর কোন এমন শক্তি আমি আল্লাহর সম্পর্কে তোমাকে ভুলাইয়া দিল, আমি আল্লাহর ইবাদত থেকে তোমাকে মালুম করে দিল? কোন এমন শক্তি? তুমি কি তোমার ব্যাকগ্রাউন্ডের দিকে তাকাও না? একবার তাকায় দেখো আমি তোমারই কিভাবে বানাইছি। আল্লাহ সে কথা বললেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আমি তোমাকে এত সুন্দর করে অবয়বে বানালাম, নাকের জায়গায় নাক লাগাই দিলাম, কানের জায়গায় কান লাগাই দিলাম, হাতের জায়গায় হাত লাগাই দিলাম, পায়ের জায়গায় পা লাগাই দিলাম। বান্দারে, তোমার চোখ বৃদ্ধ হলে চোখের পাওয়ার কমে যাবে, আমি তোমার চোখে যেন চশমা লাগাতে পারো, এই জন্য কানের সাথে নাকের সাথে সম্পর্ক দিয়া বানায় দিলাম। কেন অহংকার করবে? অহংকার করার কিছু আছে? এরপরে আবার যখন বার্ধক্য লাইব আসে, সুন্দর চেহারাটাকে আমি আল্লাহ ত্বকহীন বানায় দেই, মসৃণ বানায় দেই, এমন নোংরা বানায় দেই, দাড়িগুলো পেকে দেই, চোখের পাওয়ার কমায় দেই, মৃত্যুর ধাপের দিকে দিকে নিয়ে যাই। বেলা ডুবিয়ে যাওয়ার আগে তোমার অবস্থা এমন এমন আমি রব্বুল আলামিন অবস্থা বানায় দেই, মানুষের সাপোর্ট তারা তুমি উঠতে পারো না। এট লাস্টে তোমার মৃত্যুর দিকে তোমাকে দ্বার প্রান্তে যখন চলে যাই, বিছানা থেকে ওঠার পর্যন্ত শক্তি হারিয়ে ফেলে দাও। তারপরও কেন অহংকার করো? ঠিক কিনা? কবরের দিকে যখন নিয়ে যাবে, কেউ যাবে না তোমার সাথে, মা বাবা আত্মীয় স্বজন সব তোমাকে ছেড়ে পালিয়ে যাবে, ঠিক কিনা? ছেলে মেয়ে স্ত্রী কেউ যাবে না, এতিমের মতো চলে যাবে। অহংকার কেন করবে? এমনকি তোমার দুই কাঁধে দুজন ফেরেশতা আছে, এরাও তোমার থেকে পালিয়ে যাবে, ঠিক কিনা বলেন? দুই কাঁধে ছিল যে তোমার দুইজন পাহারা, তোমারে একলা তুইয়া পালাইবে তাহারা। পালাবে কি পালাবে না বলেন? পালাবে না? অবশ্যই পালাবে। কেন অহংকার? মানুষ, আল্লাহ বলেছেন বান্দারা আমার রহমানের বান্দার এক নম্বর গুণ, তারা রাস্তা যখন চলবে বিনয়ের সাথে রাস্তা চলবে, কোনো অহংকার করবে না, ভদ্রতার সাথে। সুবহানাল্লাহ। এবার দুই নম্বর গুণ হবে, আল্লাহ বললেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সুবহানাল্লাহ। আমার বান্দাদের দুই নম্বর গুণ, আমার বান্দাদের সঙ্গে যদি কোন জাহেল অজ্ঞলোক তর্ক করে, পায়ে পাড়া দিয়ে বিবাদ করার মতো আসে, আমার বান্দারা তর্কের জবাবে তর্ক করে না, বিবাদের জবাবে বিবাদ করে না। আমার বান্দারা তর্কের জবাবে সালাম দিয়া বিনয়ের সাথে কেটে পড়ে। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি তর্ক করে, আপনি কি তর্ক করবেন? বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আপনি সেখানে তর্ক না করে সালাম দিয়ে কেটে পড়বেন, বলবেন ভাই ঠিক আছে, তোমার যুক্তি ঠিক আছে, তুমি ভালো, সালাম দিয়ে কেটে পড়বেন। সাময়িকের জন্য ছোট হয়ে আপনি চলে আসবেন, আল্লাহ আপনাকে অনেক বড় বানায় দিবে। সুবহানাল্লাহ। মানুষের সামনে তর্ক করে বড় হওয়ার চেষ্টা না করবেন, যদি চেষ্টা করেন আল্লাহ আপনাকে আরো ছোট বানায় দিবে, ঠিক কিনা? আমার এলাকার ছোট্ট একটা ঘটনা, এক মুষ্টি ঘাসকে কেন্দ্র করে দুজনের মধ্যে তর্ক হয়ে এক মুষ্টি ঘাসের কারণে একজনের মাথায় বাড়ি মেরে ফেলে দিল। এটাই হলো তর্কের ফল। তর্কের মাধ্যমে কোনো সমাধান নাই, কোনো সুশৃঙ্খলতা নাই, ঠিক না? আর এই তর্কগুলো কোথায় হয়? টি স্টলে, চায়ের স্টলে, কথা ঠিক না? যদি আপনার সাথে কেউ অযথা তর্ক জড়ায় কোনো বিষয়ে, আপনি তাকে সালাম দিয়ে কেটে পড়বেন, আপনিও আল্লাহর কাছে অনেক বড়। তার মানে রহমানের বান্দারা মানুষের সাথে অযথা তর্ক করে, আপনি সালাম দিয়ে কেটে পড়বেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার তিন নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের বান্দাদের তিন নম্বর বৈশিষ্ট্য, তারা গভীর রজনীতে মহান রবের সন্তুষ্টির জন্য সারা রাত ঘুমায় কাটায় না, সারা রাত লাখ ডেকে ঘুমায় না, সারা রাত খেলা থেকে সময় পাস করে না, ফ্রি ফায়ার কাবাব খেলে সময় পাস করে না। রহমানের বান্দারা
রাত্রের গভীরে মহান রবের সন্তুষ্টির জন্য রাত্রের 3 ভাগ 2 ভাগ পার হলে তৃতীয় ভাগে মহান রবের সন্তুষ্টির জন্য যায় নামাজে সিজদা দিয়ে দাঁড়িয়ে কাঁদে। সুবহানাল্লাহ। তার মানে তাহাজ্জুদের নামাজ পড়ে, নফল নামাজ পড়ে। সুবহানাল্লাহ। জীবনে কি পান নাই, কি পেয়েছেন, যা পাওয়ার জন্য আগ্রহ করছেন, মহান রবের সন্তুষ্টির জন্য গভীর রাত্রের ইবাদতের দরকার আছে না নাই? আর যারা গভীর রাত্রে ইবাদত করে তারা কি 5 ওয়াক্ত নামাজ মিস করে? মিস করে? মুনাস্ত গভীর রাত্রের ইবাদত, কথা ঠিক। আমার ভাইরা, এই কারণে শেষ রাত্রিতে যারা কেঁদেছে, মহান রবকে যারা সন্তুষ্ট করতে পেরেছে, ওই মানুষগুলো মহান রবের 1 নম্বর রহমানের বান্দার 3 নম্বর বৈশিষ্ট্য হাসিল করেছে। আর এই 3 নম্বর বৈশিষ্ট্য হাসিল করতে পারলে আল্লাহ পাক জান্নাতের অ্যাপার্টমেন্ট দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়তেন। নামাজ আদায় করে তার এলাকার মানুষের দুঃখ দুর্দশাগুলো দেখতেন, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এই জন্য রহমানের বান্দাদের 3 নম্বর বৈশিষ্ট্য, রাতের শেষ ভাগে আপনি উঠবেন, আল্লাহকে ডাকবেন। রাসূলের একটা হাদিস, ওয়ান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, গত রাতে একটা রাত গেল, ঠিক কিনা বলেন? এই রাত সম্পর্কে অনেক উচ্চারণা করতে কিছু কিছু শায়েখরা আছেন, নাই বলেন? নোংরা কিছু শায়েখ রয়েছে, মানুষকে নফল ইবাদত থেকে দূরে সরায় দিচ্ছে, ঠিক না? অথচ অসংখ্য হাদিস রয়েছে এই হাদিস ইবাদত। আমি একটা হাদিস আপনাদের বলি। قال رسول الله صلى الله عليه وسلم اذا كان ليله النصف من شعبان, আল্লাহ নবী বলেন, যখন শাবানের 14 দিবাগত রাত আসে, সে রাতটা গত রাত চলে গেল, আল্লাহ রাসূল বলেছেন, দেখেন হাদিসটা, আল্লাহ নবী বলেছেন, فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا, আল্লাহ পাক চন্দ্র সূর্য ডোবার সাথে সাথে আল্লাহ প্রথম আসমানে চলে আসে। সুবহানাল্লাহ। এরপরে বান্দাদেরকে ডেকে বলেন, কি দেখেন? আল্লাহ পাক বান্দাদেরকে ডেকে বলেন, ফায়াকুলুল আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কারা আসলে আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ পাক আজকে রাতে তোমাদের জন্য আমি ক্ষমা দেওয়ার জন্য এসেছি। সুবহানাল্লাহ। এরপরে বলেন, আলা মিন মুস্তারযুকুন ফারযুক লাহু, কে স্বাভাবিক, কার সংসার চলে না, কার সংসারে অভাব দূর হয় না, কার সংসারে শান্তি নেই, আসলে আল্লাহ বান্দা আমি আল্লাহর কাছে চাও, আমি তোমাকে দেওয়ার জন্য প্রথম আসমানে এসেছি। সুবহানাল্লাহ। এরপরে আরেকটা বলে, আলা মুবতালান ফাআফিয়াহু, কে আছো কঠিন রোগে আক্রান্ত হয়েছো, কে আছো কঠিন বিপদে আক্রান্ত হয়েছো, চিকিৎসা হয়েছে, তোমার ভালো হয় না, বেঙ্গালোর চলে গেছো, মাউন্টেন এলিজাবেথ হসপিটাল সিঙ্গাপুর চলে গেছো, আলবার্ট হসপিটাল ইংল্যান্ডে চলে গেছো, ভালো হও নাই, ডাক্তার বলেছে তোমার ভালো হওয়ার সম্ভাবনা নাই, 3 মাস পরে তুমি মারা যাবে, ব্লাড ক্যান্সার হয়েছে, স্কিন ক্যান্সার হয়েছে, বান্দারে সব বাদ দাও, আমি কোরআনের মধ্যে একটা দোয়া দিয়েছি, দোয়াটা পড়ো আর আমি আল্লাহর সন্তুষ্টি কামনা করো। ওয়া আইয়ুবা ইদনাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনারা শুধু এই দোয়াটা পড়বেন, আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ রাব্বুল আলামিন দুরারোগ্য ব্যাধি ক্যান্সার থেকে আল্লাহ আপনাকে শিফা দিয়ে দিবে। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর আল্লাহ এই দোয়াটা শিখিয়ে দিলেন, আল্লাহ পাক সেই দোয়ার বদলে আইয়ুবকে আল্লাহ সুস্থ করে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ সেই কথাও বলেছে, কে আসলে আমার কাছে চাও, প্রথম আসমানে এসেছি, আমি তোমাকে ক্ষমা দান করব, তোমাকে আমি শিফা দিয়ে দিব। কিসের দুনিয়ার ডাক্তার মিস করেছো, হতাশ হয়ো না, আমি আল্লাহর কাছে আসো, আমি সব চিকিৎসা দিব। 2টা অক্ষর, কাফ আর নুন, সুপ্রিম পাওয়ারফুল ওয়ার্ড, এই 2টা অক্ষরে সাগরকে নগর বানায়, নগরকে সাগর বানায় দেয়। সুবহানাল্লাহ। কোথায় কাঁদো বান্দা, তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কষ্ট পাচ্ছেন, রাগ করছেন না? রহমানে বান্দাদের 3 নম্বর বৈশিষ্ট্য তাহলে কি? ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা, দাঁড়িয়ে সাজদা দিয়ে মহান রবের সন্তুষ্টি কামনা করব ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ।
স্টুডেন্ট ভাইরা যারা আছে, ছাত্র ভাইরা যারা আছে, ছাত্রী বোনেরা যারা আছে, অনেক সময় ম্যাথ, অনেক সময় ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, আরবি মাথায় ঢোকে না, আসে না, নাই বলে ঢোকে না। আমি একটা প্রসেস শিখিয়ে দিই, তুমি রাত্রে 5 ওয়াক্ত নামাজ তো পড়বে, তুমি শেষ রাত্রে ফজর নামাজের 1 ঘন্টা আগে ওঠো, 1 ঘন্টা আগে ওঠো, ওযু করে চাই নামাজে 12 রাকাত নামাজ পড়ো, 12 রাকাত যদি না পড়ো 8 রাকাত পড়ো, 8 রাকাত যদি না পড়ো 4 রাকাত পড়ো, 4 রাকাত পরে 2 চোখের পানি ছেড়ে মহান রবের কাছে দোয়া করো, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। তুমি কাঁদো, 40 দিন কেঁদে দাও, আল্লাহ তোমার বিবেক, তোমার ব্রেনকে আল্লাহ পাক ফ্রেশ করে দিয়েছে। অসংখ্য প্রমাণ রয়েছে, অসংখ্য প্রমাণ রয়েছে। ভার্সিটিতে আমাদের ভাইয়েরা ম্যাথে থাকে, আমার ভার্সিটি ভাইদের কাছ থেকে আমি রিপোর্টটা পেয়েছি, অসংখ্য প্রমাণ, আল্লাহ রাসূল শিখানো হাদিস, আপনার ব্রেনকে আল্লাহ পাক সুস্থ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইলম দেওয়ার মালিককে, ইলম দেওয়ার মালিককে আল্লাহ। রাজি আছেন তো? আল্লাহ পাকে সন্তুষ্ট। দুঃখ দুর্দশা মানুষকে বলে কি করবেন? নেতার কাছে 2 বার চাইলে নেতা রাগ করে ফেলে, ঠিক কিনা? আর আমার আল্লাহর কাছে আপনি 100 বার চাবেন, আল্লাহ আরো খুশি, আরো খুশি। সুবহানাল্লাহ। বাচ্চা শাহজাহানের কাছে এক ফকির এসেছিল কিছু নেওয়ার জন্য। বাচ্চা শাহজাহানের দরবারে কামরার নিকটবর্তী যখন হয়েছে, তখন দারওয়ান বলছে নামাজে আছে তিনি তখন অপেক্ষা করলেন, চাইলেন, জানালা দিয়ে তাকায় দেখলেন বাচ্চা শাহজাহানের কাছে যাওয়ার পূর্বে তিনি নামাজ পড়ে হাত তুলে দোয়া করছেন, আল্লাহ গো, আমার অনেক প্রদেশে সমস্যা, অমুক জায়গায় সমস্যা, অমুক জায়গায় সমস্যা, তুমি এই জিনিস দাও। ফকির বেটা আর চাওয়াবাদ দিয়ে তিনি চলে গেলেন। দারওয়ান বলেছে, চাওয়াবাদ দিয়ে যাচ্ছ কেন? বলতেছে, আমি যার কাছে যাবো তিনি তো ভিক্ষা চাচ্ছেন আর একজনের কাছে। বাচ্চা শাহজাহান যদি তার কাছে চাইতে পারে, আমি কেন বাদশার কাছে যাবো? আমিও তার কাছেই যাবো। সুবহানাল্লাহ।